নমস্কার বন্ধুরা, আমি মিঠু দাস বৈরাগ্য বাড়ি রান্নাঘরে আপনাদের সকলকে সুস্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি সুজি। 1 প্যাকেট সুজি দিয়ে বানাবো আমি আজকে একটা নতুন রেসিপি। এই সুজি দিয়ে বানাবো আজকে সুজির ধোকলা। তো আপনারা দেখুন সুজি ধোকলা বানাতে কি কি উপকরণ লাগবে একটু দেখে নিন। উপকরণগুলো 1 প্যাকেট সুজি নিয়েছি, 200 গ্রাম সুজি আছে এই প্যাকেটে। 200 গ্রাম সুজি, তার অর্ধেক দই। আমি বাড়িতে দইটা বসিয়েছিলাম। টক দই আছে 100 গ্রাম নিয়েছি। অল্প চিনি, 3টে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, লবণ, সাদা তিল, গাওয়া ঘি, কারি পাতা নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা সর্ষে, কালো সর্ষে, আর নিয়েছি একটু ফুড কালার, বেকিং পাউডার, বেকিং সোডা। এই দিয়ে আজকে আমি বানাবো সুজির ধোকলা। আপনারা পুরো ভিডিওটা দেখুন, আমার সঙ্গে থাকুন। এবার আমি ধোকলা বানানোর জন্য সুজির প্যাকেটটা কেটে সুজিটা বের করে নেবো বাটিতে। এটা সরু সুজি দানা, যদি মোটা সুজি দানা হয় তো আপনারা মিক্সিতে একটু পেস্ট করে নেবেন। এই টক দইটা দেখুন এই সুজিতে দিয়ে দিচ্ছি, 100 গ্রাম দই। সুজিটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সুজিতে আর দইয়ে। সুজি আর দই দেখুন মিশিয়ে নিয়েছি, শক্ত হয়ে আছে। এবার আমি দেখুন এই বাটির 1 বাটি মাপে জল দিচ্ছি। ব্যাটারটা দেখুন শক্ত হয়ে আছে, তাই আমি আর হাফ বাটি মতো জল দেবো। 100 গ্রাম দই, 100 গ্রাম জল দিয়েছি, আর অল্প একটু জল আমি দিচ্ছি, 50 গ্রাম মতো জল দিচ্ছি, হাফ বাটি। দেখুন অল্প একটু লবণ দেবো। লবণটা মিশিয়ে নিচ্ছি। এবার ইয়েলো ফুড কালার একটু নিয়েছি 1 চিমটে। আপনারা সাদাও বানাইতে পারেন বা ফুড কালার দিতেও পারেন। আমি অল্প একটু নিয়েছি, ফুড কালারটা দিয়ে দিচ্ছি। এবার আমি ছোট চামচের 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। সব উপকরণ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার 15 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো রেস্টে। ঘিতে কেরোসিন তেল দিলাম, এবার উনুনটা ধরিয়ে নেবো। উনুন জ্বলে গিয়েছে, কড়াইটা বসিয়ে দিই। এবার কড়াই জল দিয়ে দিচ্ছি, দেখুন 1 মগ জল নিয়েছি, দিয়ে দিলাম। এবার জলটা ফুটুক। একটা ডিম নিয়েছি, জলের মধ্যেটা বসিয়ে দিলাম। এবার জলটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। জলের ঘুরে বানাবো আমি ধোকলা। বা জল খাবার 15-20 মিনিট হয়ে গেল প্রায়। আমি এবার ঢাকনাটা খুলে নিলাম। দেখুন সুজির জলটা অনেকটাই টেনে নিয়েছে। এবার আমি এখানে দেবো বেকিং পাউডার 1 চামচ। এখানে 1 চামচ বেকিং পাউডার দিচ্ছি। বেকিং পাউডার দিয়েছি 1 চামচ। বা বেকিং সোডা দিচ্ছি হাফ চামচ।
এবার আমি এটা ভালো করে ব্যাটারটা মিশিয়ে নেব। এই ঢোকলা জল খাবারটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বা বড়রাও খেতে পারেন। সকালে বা সন্ধ্যে যখনই খান না কেন এই ঢোকলা জল খাবারটা খেতে খুবই ভালো লাগে, পেটও ভরে যাবে, খেতেও ভালো লাগবে। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। খুব অল্প সময়ের মধ্যে অল্প খরচার মধ্যে এই ঢোকলাটা বানানো যাবে। ব্যাটারটা দেখুন জলটা অনেকটাই টেনে নিয়েছে, আর একটু জল দেবো। এই ব্যাটারটা ঠিক কেকের মতোই তৈরি হবে। আর এই যে বেকিং সোডা বেকিং পাউডার দিয়েছি তার জন্য জালিদার হবে, খুবই নরম। এই দেখুন ব্যাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা জায়গা নিয়েছি, দেখুন এটা থালা একটা। এই থালাটাতে আমি একটু ঘি ব্রাশ করে দেবো। আপনারা তেলও দিতে পারেন, বাটারও দিতে পারেন। ঘি লাগিয়ে দিয়েছি। এবার আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। একটু নাড়িয়ে দিই, ভেতরে যেন হাওয়া না থাকে, তার জন্য একটু ঝাঁকিয়ে দিলাম। আমি দেখতে ভালো লাগবে তাই একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। কড়াই জলটা ফুটে গিয়েছে, এবার বসিয়ে দিচ্ছি। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট আমি একটু বেশি জোরে ডালটা দেবো উনুনে। তারপর আমি 10 মিনিট আবার আস্তে আস্তে জাল দেবো। 15 মিনিট হয়ে গেলে এবার আমি ঢাকনাটা খুলে দেখি। দেখুন কত সুন্দর ফুলেছে। এবার নামিয়ে নিচ্ছি। ঢোকলাকে এবার আমি অন্য প্লেটে ঢেলে নেবো। দেখুন এদিকটা কত সুন্দর হয়েছে। এবার আমি আর একটা প্লেট দিয়ে উল্টিয়ে সোজা করে নিই এটা। ঢোকলা তৈরি হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ছুরি দিয়ে পিস করে কেটে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই এবার সর্ষের তেল দিয়ে দিচ্ছি। অল্প একটু তেল দিলাম। আলু সর্ষে দিলাম অল্প একটু। কাঁচা লঙ্কা 3টে খালি করে রেখেছিলাম, দিলাম। সাদা তিল, কারি পাতা কুচি করে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার দিচ্ছি 2 চামচ চিনি। এবার জল দিয়ে দেবো একটু। চিনিটা গলে যাওয়া
পর্যন্ত আমি অপেক্ষা করবো। দেখুন বন্ধুরা কেমন জালিদার হয়েছে, দেখুন একদম ভেতরটা ফাঁপা হয়েছে, নরম হয়েছে কতটা। এরকম ভাবে আপনারা বাড়িতে বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যে চিনির ছোকটা আমি তৈরি করেছি, এবারে চিনির রস সমেত ছোকটা আমি এখানে দিয়ে দেবো ধোকলার উপর। ধোকলা তৈরি হয়ে গেছে, এবার আমি পরিবেশনের জন্য, দেখুন আমার মেয়ে জামাই এসেছে বাড়িতে, ওরাই খেয়ে বলবে কেমন হয়েছে। দেখি খেয়ে কেমন হয়েছে। খাও। হ্যাঁ, দুর্দান্ত। খুব ভালো হয়েছে, দেখলাম খুব সুন্দর স্পঞ্জি একদম। এবারে আপনারা ভিডিওটা দেখে রান্না করুন, বাড়িতে খেয়ে দেখুন, রান্না করুন। আর আমাদের যে বৈষ্ণব বাড়ি, এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যাপার নেই, তাই সবকিছু নিরামিষ তৈরি করে আমার কাকিমা। এরপর এটা আপনারা যে কোনো সস দিয়েও খেতে পারেন। একবার ট্রাই করে দেখুন আর আমাদের শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন ভিডিওটা, আমার কাকিমাকে রান্নাতে উৎসাহিত করুন। বন্ধুরা আপনারা তো সবই শুনলেন মেয়ে জামাই মুখে থেকে। এই ধোকলা খুব সুন্দর হয়েছে, আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান। আর আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান, লাইক শেয়ার করুন, অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আবার পরের রেসিপিতে দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।